দুবরাজপুরে গ্রামবাসী পুলিশ সংঘর্ষের নেপথ্য ষড়যন্ত্রের আভাস পাচ্ছে রাজ্য সরকার। মুখে তদন্তের কথা বললেও পূর্ণাঙ্গ রিপোর্ট পেশের আগেই মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শিল্পমন্ত্রী সবাই দাবি করছেন পরিকল্পনা মাফিক ঘটানো হয়েছে ঘটনা। বুধবার মুখ্যমন্ত্রী মহাকরণে দাবি করেন দুবরাজপুর কাণ্ডে গ্রামবাসীদের কোনো দোষ নেই, পুলিশের নিচুতলার কর্মীরাও ধৈর্য দেখিয়েছে। আসলে পরিকল্পনা মাফিক গ্রামবাসীদের খেপিয়েছে বহিরাগতরা, ঘটনা তদন্ত করা হবে। মুখ্যমন্ত্রী যখন মহাকরণে দাঁড়িয়ে তদন্তের আগেই ষড়যন্ত্রের তত্ত্ব সামনে আনছেন, তখন সিউড়িতে দাঁড়িয়ে তার থেকে এক ধাপ এগিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের দাবি কংগ্রেস ও সিপিএম এর একাংশ পরিকল্পনা মাফিক এই কাণ্ড ঘটিয়েছে। মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রীর বয়ান ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জল্পনা তৈরি করেছে। প্রশ্ন উঠছে, তদন্তের আগেই যদি মুখ্যমন্ত্রী বলে দেন ষড়যন্ত্র হয়েছে, শিল্পমন্ত্রী বলেন সিপিএম ও কংগ্রেস এই কাণ্ড ঘটিয়েছে, তাহলে এডিজি আইন শৃঙ্খলা আর কি তদন্ত করে দেখবেন? প্রতিযোগিতার বাজারে বিনিয়োগ টানতে আরও উদ্যোগী হতে হবে রাজ্য সরকারকে। এবিজি কাণ্ডে রাজ্যের ভাবমূর্তি যখন ফের প্রশ্নচিহ্নের মুখে, ঠিক তখনই সরকারকে এই পরামর্শই দিল দেশের বৃহত্তম বণিক সংগঠন ফিকি। কলকাতায় সংগঠনের জাতীয় কর্মসমিতির বৈঠক চলার ফাঁকেই সংগঠনের একটি প্রতিনিধি দল বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে। প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের বিদায়ী প্রেসিডেন্ট রাজ্যবর্ধন কানোরিয়া, ভাবি প্রেসিডেন্ট নয়না লাল কিদওয়াই এবং সেক্রেটারি জেনারেল দিদার সিংহ। মুখ্যমন্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয়ে তাঁদের পৌনে 1 ঘন্টা কথা হয়। প্রতিযোগিতার বাজারে রাজ্যে বিনিয়োগ টানতে হলে সরকারকে যে আরও উদ্যোগী হতে হবে, মুখ্যমন্ত্রীকে সেই পরামর্শই দেন ফিকির প্রতিনিধিরা। এবিজি নেই, এক ধাক্কায় কলকাতা বন্দরে রোজগার কমেছে মাসিক প্রায় 7 কোটি টাকা। আর এর প্রভাবে ইতিমধ্যেই দিশেহারা কলকাতা বন্দর কর্তৃপক্ষ। আর্থিক সংকটে ইতিমধ্যেই অনিয়মিত হতে শুরু করেছে অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন। সরাসরি প্রভাব পড়েছে বন্দরের অর্থনীতিতে। এই অবস্থায় বন্দরে হাল ফেরাতে বৃহস্পতিবার বৈঠকে বসছে হলদিয়া বন্দরের অধি পরিষদ। বৈঠকে আলোচনা হতে পারে হলদিয়া বন্দরের সামগ্রিক পরিস্থিতি নিয়ে। এবিজি হলদিয়া ছাড়ার পর বন্দরে 2 ও 8 নম্বর বার্থে কোনো কাজ হচ্ছে না। ওই দুটি বার্থের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হতে পারে। এবিজির পর ওই বার্থে অন্য কোনো সংস্থাকে পণ্য পরিবহনের দায়িত্ব দেওয়া হবে কিনা তা নিয়ে আলোচনার সম্ভাবনা বেশি। এক্ষেত্রে গ্লোবাল টেন্ডারের পথেই যেতে হবে বন্দর কর্তৃপক্ষকে। এদিকে মানস ভূঁইয়ার পর বুধবার জাহাজমন্ত্রী জি.কে. ভাসানের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রী দীপা দাশমুন্সী। এবিজি কাণ্ডের জেরে হলদিয়া বন্দরের সংকট কাটাতে জাহাজ মন্ত্রকের হস্তক্ষেপ দাবি করেন। সূত্রে খবর, হলদিয়া বন্দরের পরিস্থিতি সম্পর্কে জাহাজ মন্ত্রক অবহিত বলে দীপাকে জানিয়েছেন ভাসান। নিম্নচাপের বাধা পেরিয়ে আসন্ন শীত স্থায়ীভাবে নয়, তবে আগামী 2-1 দিনের মধ্যেই ভোরবেলা ও রাতের দিকে শীতের আমেজ গায়ে মাখবে শহরবাসী। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ক্রমশ দুর্বল হচ্ছে নিম্নচাপ অক্ষরেখা। ফলে আগামী 48 ঘন্টার মধ্যে আকাশ সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে, নামবে পারদ। আর শুক্রবারের পর থেকে রাজ্যের সর্বত্র সর্বনিম্ন তাপমাত্রা চলে আসবে স্বাভাবিকের মধ্যে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা চলে আসবে 20 ডিগ্রির নিচে। ফলে ভোরবেলা ও রাতে মিলবে শীতের অনুভূতি। তবে আবহবিদদের মতে এখনই রাজ্যে পাকাপাকিভাবে শীত পড়বে না।